খুবই তুচ্ছ একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির দুজন বা একজন ভাইয়া বাইকে তারা আসতেছিল, আসতে সময় তারা হচ্ছে অ্যাক্সিডেন্টলি খেয়াল না করে থুতু ফেলছে, সেই থুতুটা তাদের একটা স্টুডেন্টের গায়ে লাগছে, লাগার পরে তারা ইনস্ট্যান্ট ওখানে সরি বলছে, সরি বলার পরে বলছে যে ভুল হয়ে গেছে, এটা অ্যাক্সিডেন্টাল। তো ওনারা বলছে যে এটাকে কিভাবে অ্যাক্সিডেন্টলি হয় এটা বলে তারা হচ্ছে অনেক বেশি তাদের সাথে রুড বিহেভ করছে, মারামারি করছে। তো তারা ওখান থেকে কোনোভাবে কাটায় চলে আসছে কিন্তু চলে আসা কোনো কাজ হয় নাই। তারা রাতের বেলা পাল্টা অনেক স্টুডেন্ট নিয়ে তারা হচ্ছে আমাদের হুট করেই হচ্ছে একদম মানে এসে সব ভাঙচুর করে আমাদের ইউনিভার্সিটি ভাঙচুর করছে, লুটপাট করছে। আমাদের অ্যাকাউন্টসে যত ডকুমেন্ট ছিল, আমাদের যত টাকা পয়সা ক্যাশ, আমাদের যত ইনফরমেশন সবকিছু ওরা নষ্ট করছে। আমাদের বাস পুড়িয়ে দিছে 4 থেকে 5টা, আমাদের মাইক মানে যে গাড়িগুলো ছিল ইউনিভার্সিটি টিচারদের সেই গাড়ি পর্যন্ত ভাঙচুর করছে, বাইক ভাঙচুর করছে। এগুলো কেন করলো? তারা কি স্টুডেন্ট নাকি তারা সন্ত্রাস? তাদের বাবা মা তাদের এমনকি ছেলেদের হলে পর্যন্ত আগুন, এরা ড্যাফোডিল ইউনিভার্সিটির স্টুডেন্ট, ড্যাফোড হয়েছে, ছেলেদের ওই পাশে আগুন দিছে আর আমাদের মেয়েদের হলের সামনে পর্যন্ত আসছে ভাঙচুর করতে করতে। কিন্তু আমাদের যে সহপাঠী ওরা হইতেছে অনেক কষ্টে ওদেরকে ম্যানেজ করে ওখান থেকে সরাইছে, না হলে ওনারা আমাদের মেয়েদের হলে পর্যন্ত আগুন দিত। অ্যান্ড অনেক ভাঙচুর করছে, আমাদের মেয়েদের যে হলের গেট ওটা পর্যন্ত ভাঙচুর করছে ভিতরে ঢোকার জন্য। আর আমাদের স্টুডেন্টদের তো অনেক মারছেই, তাদের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, অনেক খারাপ ইঙ্গিত করছে। আমি আর কি বলবো, এই তো ক্যাম্পাসে ভাঙচুর করছে, ক্যাম্পাসে অশান্তি করছে, আমাদের একাডেমিক ক্যারিয়ার বন্ধ হয়ে গেল। এখন আমরা পড়াশোনা কিভাবে করব? এর বিচার চাই, সঠিক বিচার চাই। 2 মাস আছে এখানে, 2 মাস শেষেও একটা ভয়াবহ অবস্থা দেখে যাওয়া লাগলো আমাদের এখানে। যে মানে তারা যে আক্রমণটা করছে, আমাদের সাথে শত্রুতা, আমাদের সাথে রাগের বেও মানে বছরে প্রত্যেকবারই তারা আমাদের সাথে বাতায়, দ্বন্দ্ব বাতায়, দ্বিধাদ্বন্দ্ব তাদের সাথে আছে। আমাদের বুকের উপর দিয়ে তারা যায়, কিন্তু আমরা কোনো সময় তাদের উপর আক্রমণ করি না। আজ পর্যন্ত কোনোদিন তারা বলতে পারবে না ছিটির পোলামান আমাদের উপর আক্রমণ করছে। তারা যে ভারী অস্ত্রগুলো নেশে আমাদেরকে আক্রমণ করছে, আমাকে কুড়াল দিয়ে মারছে, পিছন থেকে কুড়াল দিয়ে মারছে, আমার 8টা সেলাই গেছে, এমনকি আমার খাপড়ির সাথে ঠেকে গেছে। আমাদের যে ভাইগুলা মানে আহত হয়েছে তারা তো মানে তাদেরকে মারছে ঠিক আছে, কিন্তু আমাদের ভার্সিটি মানে পরিকল্পিতভাবে তো এটা করছে, অবশ্যই পরিকল্পিত। আমাদের ছোট ভাইদেরকে ঘোরায় নিয়ে আসছে, সেই সময়টা আমাদের অ্যাটাক করছে। 4-5 জন এসে আমাকে ধরছে, পিছন থেকে একজন কুড়ুল মারছে, সামনের থেকে একজন পায়ে মারছে। পরে ওদের ওখানকার, আমি তো ভার্সিটির এখন মোস্ট সিনিয়র, ওখানকার এক ছোট ভাই আমাকে বলছে যে ভাই, ওদের পা ধরছে যে ভাই এটা সিনিয়র আমার বড় ভাই, আমার সাথে খেলাধুলা করে, ছাড়ি দেন। পরে ওরা আমাকে ছাড়ছে, পরে এখান থেকে পোলাবাঞ্জে আমাকে ধরে নিয়েছে। ক্ষতিপূরণটা এটা অবশ্যই তাদের ডিরেক্টর স্যার, তাদের চ্যান্সেলর সবাই আসবে, ভার্সিটির প্রধান, তাদের ম্যানেজমেন্ট ভালো, তারা আসবে না কিছু। তাদেরকে আমাদের ভিসি তখন ফোন দিছে, তারা নাকচ যে আমরা ক্ষতিপূরণ দেব। ক্ষতিপূরণ দেবে কিসের জন্য? তারা অবশ্যই তারা আমাদের ভার্সিটি দেখবে যে সন্ত্রাস পাঠাইছে স্টুডেন্ট, তো এগুলা ভারী, অবশ্যই আমরা মামলায় যাব। কারণ আমাদের এখানে প্রশাসনিক ফোন দেওয়া হয়েছে, পুলিশ আসে নাই, তাদের গেটের সামনে পুলিশ তাদেরকে আগাই দিচ্ছে। আমাকে যখন হসপিটালে নিয়ে দেয়, আপনার এখানে সামনে কলমামোড়ে 3 গাড়ি পুলিশ আমাদেরকে আটকাই দিছে যে কই যান আপনারা। পুরোপুরি দেখানোর পরে আমি দেখালাম, আমার এইসব অবস্থা দেখার পর তারপরে ছাড়ছে যে যান। কেন? তাও ওখানে আমাকে আধা ঘন্টা আটকায় রাখছে।